আবারও ফিরে এসেছি দৈনিক রিবেলের একটা নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের পর্ব, কিন্তু তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. ইতিহাসে প্রথম সাক্ষাতে জয় মোহনবাগানের, আবার হার ইস্ট বেঙ্গলের। উৎসবের প্রাক মুহূর্তে মাঠ কর্মীদের উপহার আইএফএর। চলে আসে এবার বিস্তারিত খবরে। গত ম্যাচে হারের পর ছন্দে থাকা মোহামেডানকে হারিয়ে জয় ফিরল মোহনবাগান। শনিবার সন্ধ্যের যুব ভারতীতে উত্তেজক লড়াইয়ে শেষ হাসি হাসলো শুভাশিস কামিন্সরা। এদিন প্রথম থেকেই ছন্দহীন ছিল মোহামেডান স্পোর্টিং। 9 মিনিটে ম্যাকলারেন মোহনবাগানকে এগিয়ে দেন। প্রথমার্ধেই সেই ব্যবধান বাড়িয়ে দেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস আর গ্রেগ স্টুয়ার্ট। প্রথমার্ধে 3 গোলের ব্যবধান আর মুছতে পারেনি মোহামেডান। উৎসবের আগে তাই আগাম উৎসবে মাতল সবুজ মেরুন জনতা। আবারও হার ইস্ট বেঙ্গলের। কোচ কার্লেসের পদত্যাগের পরও সেই ব্যর্থতার পুনরাবৃত্তি ইস্ট বেঙ্গলের। শনিবার তারা হেরে গেল জামশেদপুর এফসির কাছে। যদিও এদিন ইস্ট বেঙ্গল যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলেছিল, সুযোগ নষ্টের খেসারত দিল বিনো জর্জের ছেলেরা। প্রথমার্ধে খেলার গতির বিরুদ্ধে গোল করে যায় জামশেদপুর এফসি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ নষ্ট করেন ক্রেসপো পেনাল্টি মিস করে। লাল চুঙ্গলুঙ্গা আত্মঘাতী গোল করে জামশেদপুর এফসির জয়ের রাস্তা সহজ করে দেয়। ইস্পাত নগরী থেকেও খালি হাতে ফিরতে হলো লাল হলুদকে। চলে আসি এবার পরের খবরে। সারা বছর জুড়ে ওরা মাঠকে যত্ন করেন। মাঠ তাদের কাছে মন্দিরের মতো। মাঠকে ভালোবেসে বাড়ি ঘর ছেড়ে পড়ে থাকেন ক্লাব তাঁবুতেই। তাদের হাতে উৎসবের প্রাক মুহূর্তে উপহার তুলে দিলেন আইএফএ কর্তারা। উপহার পেয়ে আপ্লুত মাঠ কর্মীরাও। একবার দেখে নেব সেই ছবিটা। এটা মানে কয়েক বছর ধরে আমি পাচ্ছি, আমার খুবই ভালো লাগে। আইএফএ থেকে আমাদের খুবই ভালো পুরস্কার দিয়েছে, আমরা সবাই খুশি আছি। দেখুন, এটা বেশ কয়েক বছর ধরেই আমাদের আইএফএ তে প্র্যাকটিস, এবং আমরা যে ফুটবল করি, কলকাতা মাঠে যে ফুটবলটা হয়, সেটা কিন্তু আমাদের ময়দানের এই ময়দান কর্মীদের ছাড়া প্র্যাকটিক্যালি অসম্ভব। মাঠে বল টাঙানো থেকে মাঠে তাক দেয়া, চুন দেয়া, সবকিছুই কিন্তু এরা সারা বছর করে যায় নিঃস্বার্থভাবে, এবং এদের জন্যই কিন্তু এরা একটা বড় রোল প্লে করে এই সুস্থভাবে সিএফএল হওয়ার পেছনে। তো আজকে যে অনুষ্ঠান, সেটা বেসিক্যালি আমরা তাদেরকে এই শারদীয় শুভেচ্ছা জানিয়ে মিষ্টির প্যাকেট, জামা এবং কিছু টাকা হাতে তুলে দিই। এটার মূল লক্ষ্য হলো তাদের কাজের একটা স্বীকৃতি জানানো, এবং পুজো তো বাংলার একটা মহোৎসব, আমরা সবাই এই আনন্দটা ভাগ করে নেওয়ার চেষ্টা করি। বাংলার মধ্যে এরকম মানুষ নেই যারা পুজো আসলে আনন্দিত হয় না। সেই আনন্দটাই সবার সাথে ভাগ করে নেওয়া, এবং এরা যারা নিঃশব্দে কাজ করে যায় ময়দানের জন্য, তাদের কাজের একটা স্বীকৃতি জানানো, এই পুজোর আনন্দ তাদের সাথেও ভাগ করে নেওয়া। শনিবার ছিল কলকাতা ফুটবল লিগের একাধিক খেলা। এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল। পঞ্চম ডিভিশন গ্রুপ এর খেলায় শনিবার আরিয়াদহ মাঠে হোয়াইট বর্ডার ক্লাব 4-0 গোলে ওয়াইএমসিএ চৌরঙ্গীকে হারিয়েছে। হোয়াইট বর্ডারের পক্ষে গোল করেন মেহরাজ উদ্দিন মোল্লা 2টি ও রূপম সর্দার 2টি। আপনারা তৈরি তো? কেন? কারণ আবার সময় হয়ে গেছে তো ফুটবল কুইজ মগজা স্ট্রেট। প্রথমেই দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর।
আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে বাংলা শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল 1996 থেকে 97 সালে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আইএফএ উৎসব উপহার তুলে দিল মাঠ কর্মীদের হাতে। আজকের প্রশ্ন তাই থাকছে সেই মাঠ কর্মীদের নিয়ে। মাঠকে ভালোবেসে বাড়ি থেকে বহু দূরে সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন ইস্ট বেঙ্গলের এই মাঠ কর্মী। শান্ত মিত্র, পরিমল দে, হাবিব থেকে সুরজিৎ, ভাস্কর, সবার কাছেই তিনি ছিলেন বাবা। বলুন তো, ইস্ট বেঙ্গলের এই মাঠ কর্মীর নাম কি? খেলার মাঠে এইসব মাঠ কর্মী নীরবে কাজ করে যান। তাই আজকের প্রশ্নের উত্তর অনেকের কাছ থেকে পেলে আমাদের ভালো লাগবে। তাই দেরি না করে উত্তরটা লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন সপ্তাহের শুরুতে। শুভরাত্রি।